আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা মানসিক দক্ষতার পর্ব 10 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এই পর্বে আমরা সিরিজ সম্পন্নকরণ থেকে বিসিএসে এসেছে এরকম 4টি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। দেখেন, এখানে 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে 0.03, 0.12, 0.48 এবং এরপরের সংখ্যাটি কত। এখানে আমরা প্রথমে এই ধারাটি লিখে নেব। দেখেন, এখানে আমি এই ধারাটি লিখেছি। এখন আমরা একটু চিন্তা করব যে এখানে এই পাশাপাশি তিনটা পদের মধ্যে কি সম্পর্ক রয়েছে। দেখেন, আমরা যদি এই 0.03কে 4 দ্বারা গুণন করি তাহলে কত আসবে? 3 4 কত 12, এবং এই দশমিকের পর দুইটা ঘর রয়েছে। এখন আমরা এই ডান থেকে বাম দিকে 2 ঘর আসব, 1 2, এরপর একটা দশমিক নেব, তার মানে 0.12 আসতেছে। দেখেন, যখন আমি 0.03কে 4 দ্বারা গুণ করলাম তখন আমাদের এই পরের সংখ্যাটি এসেছে। এখন আমি যদি আবার এই 0.12কে 4 দ্বারা যদি গুণন করি, 4 দ্বারা যদি আমি গুণন করি তাহলে কি আসবে? দেখেন, 4 বারং কত 48, এবং এখানে দশমিকের পর দুইটা ঘর আছে। এখন আমরা এখান থেকে বাম দিকে 2 ঘর আসবো, তাহলে এখানে একটা দশমিক আসবে, তাহলে 0.48 আসতেছে। এই সংখ্যার সাথে আমরা 4 গুণ করে, এই প্রথম পদের সাথে আমরা 4 গুণ করে এই দ্বিতীয় পদ পেয়েছি, আবার এই দ্বিতীয় পদের সাথে আমরা 4 গুণ করে তৃতীয় পদ পেয়েছি। তাহলে আমাদের এই শূন্য স্থানে যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটির সাথে সেই সংখ্যাটি নির্ণয় করতে হলে আমাদের এই তৃতীয় সংখ্যার সাথে 4 গুণ করতে হবে। এখন আমরা কি করব? এই 0.48 এর সাথে আমরা 4 গুণন করব। 4 গুণ করলে কত হবে? দেখেন, 4 8 32 এর 2 হাত হচ্ছে 3, 4 4 16 আর 3 19। এখন এখানে দশমিকের পর 2 ঘর, তাহলে এখান থেকে আমরা 2 ঘর বামে একটা দশমিক দেব, তাহলে এর অ্যান্সারটা আসতেছে কত? 1.92। তাহলে এই শূন্য স্থানে কত হবে? 1.92। দেখেন, এই 1.92 আমাদের গ নাম্বারে রয়েছে। এখন আমরা এই 14 নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখেন, এটি 45তম বিসিএসে এসেছিল। কোন সংখ্যাটি পরে আসবে? কোন সংখ্যাটি পরে আসবে? এখানে একটি ধারা দেওয়া আছে 8 4 2 1 হাফ 1/4 বা 1/4। দেখেন, প্রথমে আমি এই ধারাটি লিখব। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব, দেখেন 8 থেকে 4 তার মানে 8-এর অর্ধেক, আবার 4 থেকে 2 তার মানে 4-এর অর্ধেক, 2 থেকে 1 তার মানে 2-এর অর্ধেক, আবার এখানে 1কে 2 দ্বারা ভাগ করছে, তার মানে এখানে এই 8 থেকে 4 আসতেছে যখন আমি 8কে 2 দ্বারা ভাগ করতেছি, আবার 4 থেকে 2 আসতেছে যখন আমি 2 দ্বারা ভাগ করতেছি, আবার 2 থেকে 1 আসতেছে যখন আমি 2 দ্বারা 2কে ভাগ করতেছি, আবার এইখানেও 1কে যখন আমি 2 দ্বারা ভাগ করতেছি 1/2 আসতেছে। আবার এইখানে দেখেন, এখানে হচ্ছে কি 1/2, একে যখন আমি 2 দ্বারা ভাগ করব তাহলে কি হবে? ভাগের পরিবর্তে একটা গুণন, এই 2-এর নিচে একটা 1 ছিল, এই 1 যাবে উপরে, 2 আসবে নিচে, তাহলে 1 আর 1 গুণ করলে 1, এবং 2 আর 2 গুণ করলে হয় 4। তার মানে এখানেও কি 2 দ্বারা ভাগ করে এসেছে। তার মানে এই পরের সংখ্যা যেটা আসবে সেটা কি হবে? এই 1/4-এর সাথে 1/4 ভাগ 2 হবে। এখন এটাকে আমরা যদি সমাধান করি তাহলে এই ভাগের পরিবর্তে আমরা দেব গুণন, 2-এর নিচে একটা 1 রয়েছে, সেই 1 উপরে যাবে এবং 2 নিচে আসবে। এখন 1 আর 1 গুণ করলে আসবে 1, এবং 4 আর 2 গুণ করলে হবে 8। তো এভাবে আমরা এই পরের সংখ্যাটি নির্ণয় করতে পারবো। দেখেন, এখানে এই পরের সংখ্যায় দেওয়া আছে ক নাম্বার 1/8। এখন আমরা 15 নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখেন, নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে? এখানে একটি সংখ্যা সিরিজ দেওয়া আছে 3 5 9 11 15 17 21। পরবর্তী সংখ্যা কত হবে? দেখেন, প্রথমে আমি ধারাটি লিখে নেব। এখানে আমি এই ধারাটি লিখে নিলাম। এখন দেখেন, এখানে যদি আমরা একটু সম্পর্ক নির্ণয় করতে চাই, পাশাপাশি দুইটা সংখ্যার মধ্যে
যদি আমরা গুণ করি বা ভাগ করি তাহলে আমাদের এখানে স্বাভাবিকভাবে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু যদি আমরা দেখেন এই পাশাপাশি দুইটা সংখ্যার মধ্যে যদি পার্থক্য নির্ণয় করি তাহলে 3 আর 5-এর পার্থক্য কত? 2। আবার 5 আর 9-এর পার্থক্য হচ্ছে 4। আবার 9 আর 11-এর পার্থক্য হচ্ছে 2। 11 আর 15-এর পার্থক্য হচ্ছে 4। 15 এবং 17-এর পার্থক্য 2। 17 এবং 21-এর পার্থক্য হচ্ছে 4। তার মানে দেখেন নিচে পার্থক্যের ব্যবধানটা কিভাবে আসতেছে, 2 4 2 4 2 4। তাহলে এখানে কত আসবে? পার্থক্যের ব্যবধানটা অবশ্যই আসবে কত? 2। এখন আমরা এই 2 আর 21 যোগ করব, 2 আর 21 যোগ করলে কত আসবে? 23। তার মানে আমাদের এই পরবর্তী সংখ্যাটি হবে কত? 23। দেখেন পরবর্তী সংখ্যাটি ক নম্বরে উত্তর দেওয়া রয়েছে। এখন আমরা 16 নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখেন 16 নম্বর প্রশ্নে বলা রয়েছে লুপ্ত সংখ্যাটি কত? লুপ্ত সংখ্যাটি কত? এখানে দেওয়া আছে 81, 27, একটি লুপ্ত সংখ্যা দেওয়া রয়েছে, এরপর 3, এরপর 1। দেখেন এখানে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো 81 আর 27-এর সাথে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? আমরা যদি এই 81-কে 3 দ্বারা ভাগ করি, 81-কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 27। আবার 27-কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি কত আসবে? 9। 27-কে 3 দ্বারা ভাগ করে কত আসবে? 9। তাহলে এখানে আমরা 9 লিখব। আবার 9-কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 3 আসতেছে। আবার এই 3-কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3-কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 3 ভাগ 3 সমান 1। তার মানে এইখানে এই ধারাটি 3 দ্বারা ভাগ করে আমরা সম্পন্ন করতে পারবো। দেখেন এখানে তাহলে আমাদের এই লুপ্ত সংখ্যাটি কত হবে? 9 হবে। এই 9 আমাদের খ নম্বরে দেওয়া আছে। তো এই ছিল আমাদের এই পর্বের আয়োজন। এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।